দশমীর রাতে যখন গোটা এলাকায় বিজয়ার আনন্দে মতো, ঠিক তখনই নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারে আয়োজিত আনন্দ মেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাধানগর থেকে আগত এক পরিবারের স্বামী স্ত্রী ও সন্তান আনন্দ মেলায় অংশ নিতে গিয়ে আক্রান্ত হন কিছু স্থানীয় যুবকের দ্বারা, যারা ওই মেলার আয়োজক ক্লাবের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, নাগরদোলা চড়তে যান ওই পরিবারের গৃহবধূ ও তার সন্তান। এ সময় তার স্বামী নিচে দাঁড়িয়ে ক্লাবের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করেন নাগরদোলাটি আর কিছুক্ষণ চালানোর জন্য। তবে ছোট্ট এই অনুরোধ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রাথমিক তর্ক বিতর্কের জেরে ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিযোগ, একাধিক সদস্য মিলে ওই ব্যক্তিকে মারধর করেন। তাকে মাটিতে ফেলে ব্যাপকভাবে প্রহার করা হয়। স্ত্রী যখন এগিয়ে আসেন স্বামীকে রক্ষা করতে, তখন তার উপর চড়াও হয় অভিযুক্ত যুবকেরা। মহিলার অভিযোগ, অভিযুক্তরা কৌশিক আচার্য, দীপায়ন সাহা ওরফে বিল্টু, সাগর দে ও কিষান বিশ্বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার গায়ে হাত তোলেন। ঘটনার পরই 112 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান আক্রান্তরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে অভিযোগ ততক্ষণে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ আনন্দমেলা আয়োজকদের থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং আক্রান্ত পরিবারকে প্রথমে আইজিএম হাসপাতাল ও পরে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। আমি আজকে এই দশমী উপলক্ষে আমি নেতাজি প্লে সেন্টারে আইছিলাম পূজা দেখতে। আমি, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার ছেলে নিয়ে, আমার 3 ভাই সাথে আসছিল। তো তারা নিয়ে আমি নাগরদোলা উঠছি, আমার হাজবেন্ড নিচে আসছিল, আমার বাচ্চারা নিয়ে সেরা। তো আমরা 2 জনরে তুলছে, আমার বড় ভাইয়ের আমার তুলছে, তার বাকি 2 জনে তুলছে। তো আমার বড় ভাই নেমে করলো, আমরা 2 রাউন্ড দিলা, আমার বাকিরা তুলে নাগরদোলা পুরা খালি। তো বলছে না তোমার যত না, তোমার বাড়ি কই, এন কই, দেন কই, মানে নানান বাজে কথা। তখন আমার হাজবেন্ডকে কিতে হয়েছে কইতে কইতে আমার হাজবেন্ড উপরে চলে গেছে। তখন আমার হাজবেন্ড, আমার বাচ্চা আমার হাজবেন্ডের উপরে। এইটা তো হইলো। এরপর ক্লাবের লোক এসে আমার প্রশ্ন করে, 4টার সময় কি ভালো লোক নিয়ে পূজা, তুমি এসে টাইম দেখতে পাইরো? লোকে একজন আমার প্রশ্ন করছে, 4টার সময় কি ভালো লোক নিয়ে ক্লাবের মধ্যে পূজা দেখতে? নাগরদোলা কি তোলে তারা খুলে রাখছে গেলে, আমরা ঠিক আছে 4টার সময় আইসি, তারা খুলে রাখছে গেলে 4টার সময়, 4টা অব্দি নাগরদোলা। তারা এই 20-15 থেকে 17 জন আইসে আমার হাজবেন্ডের উপর বিনা কারণে চড়াইছে। আমার হাজবেন্ড না টিকিট কাটছে, না উপরে উঠছে, না কোনো কিচ্ছু। যখন আমরা লোকের তর্ক ভিতরে কইতাছে তখন গেছে কিতে হয়েছে কইতে আমার বাচ্চা খুলে তখনই তো হয়েছে। তখন আমি একটা বাচ্চারা কোনো রকম পাশে এই না, তারা কইতাছে বাচ্চাটা সরাও নিচের লোকেরা। তখন আইনে একটা মহিলার কাছে দিয়ে গেছি, বিনা কারণে আমার হাজবেন্ড উপরে হেরা হাত তুলছে, গলা টিপ দিচ্ছে, চুলে ধরছে, নিচে ফালে অব্দি মারছে। আমরা জনে 80 টাকা করে টিকিট করছি, 4 জনের টিকিট কাটছি আমরা 320 টাকা নাগরদোলা দোলার লিগা। তাহলে টিকিট কাটছে না, তাই না? আমার ছেলে নিয়ে, আমার 2.5 বছর ছেলে নিয়ে, এইটা আমার ছেলে নিচে দাঁড়ায় রয়েছে। তাই আমার ছেলে তখন ঘুমায়, তখন খুলে নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি আমার 3 ভাই আমরা উঠছি, মানে আমরা 2 জন উঠছি, 2 জন উঠছি না। ওইটা নিয়ে কথা হইতাছে। তখনই আমার হাজবেন্ডের কাছে কি হয়েছে তখনই গিয়ে সেটা বিনা কারণে আমার হাজবেন্ডের উপরে চড়াও। কৈতিকা সেটা হেরা, মানে উপর দিয়ে নিচে দিয়ে উঠতে সেটা হেরা 15 থেকে 17 জন আমার হাজবেন্ডের উপরে চড়াও হয়ে গেছে। তো এখানে একজন, আমি আমার হাজবেন্ডের বাসাতে গেছি, তখন কৌশিক আছে যে দীপায়ন সাহা, একজন সাগর কি জানি, আমি ঠিক নামটা টাইটেলটা মনে নাই, তাই না? আমার শুনলে ভিতরে হাত দেওয়ার চেষ্টা করছে, মানে ধাক্কা দিয়ে আমার সরাইতেছে, মানে আমি গেছি আমার হাজবেন্ডের বাসাইতাম, তখন তারা আমার পার্সোনাল আমার উপরে হাত তুলতো, হাত তো অলরেডি তুলছে, ধাক্কা দিয়ে আমার সরাই দিচ্ছে এখান থেকে। যখন এই তো ঘুরে এসেছে তখন তারা আমার পার্সোনাল, মানে প্রাইভেট বেডে হাত দিত, মানে ইটানের মধ্যে তারা আমার সাথে দুর্ব্যবহার করছে, নামাইতেছে, দুর্ব্যবহার করছে প্রচন্ড। তখন আমি আমার সুষ্ঠু বিচার চাই যে আমার আজকে যদি আমার 8 বছর ছেলের কিছু হইতো, যখন আমার হাজবেন্ড খুলে আসতো বিনা কারণে, না টিকিট কাটছে না কোনো কিছু, যদি আজকে আমার ছেলেটা কিছু দায়টা কে দিল হইলে আমার হাজবেন্ড উঠে বিনা কারণে হাত তুলছে, আমি সুষ্ঠু বিচার চাই। বুঝানো আমার হাজবেন্ডের নাম সুব্রত সরকার, আমার নাম শিউলি চৌহান। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।